আগে সবটা হাতের মুঠোয় আনতে হবে, তারপরে সব কটাকে আমি শিল নোড়ায় পিষবো। প্রথমে নক্ষীমন্ত বউটাকে, ভিখিরি ঘর থেকে এসেছিল না, ওকে আবার ভিখিরি করেই ছাড়বো। সম্পত্তি রক্ষা করার জন্য আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু যা করবেন মাথা ঠান্ডা করে করবেন, রাগের মাথায় কিচ্ছুটি করতে যাবেন না। কিন্তু অভয় যদি এই নিয়ে কোনো বাড়াবাড়ি করে তাহলে ওর কপালে দুঃখ আছে। আয় বউ আয়, দেখ কাঙালিরা সব আসতে শুরু করেছে। জয় কর্তাবাবু জয়, জয় কর্তাবাবু জয়, জয় কর্তাবাবু জয়। তোমরা সবাই পেট ভরে কেউ কেমন? বাবা মশাই তো খাওয়াতে খুব ভালোবাসতেন। পেটম ভাত যখন আমাদের গায়ে গিয়েছিলেন, মঠের পেশাদ সারা গায়ের মানুষকে খাইয়েছিলেন। তাই ভাবলুম কাঙালি ভোজন করালে বাবা মশাইয়ের আত্মার শান্তি হবে। তা বেশ করেছিস বউ, তোর মতো এমন করে শোর ঠাউরের মান রাখার কথা আর কেউ কখনো ভাবেনি রে। কিছু মনে করো না মেজগিন্নি, মান রাখতে গিয়ে তো সম্পত্তি সব গয়ঙ্গচ্ছ হয়ে যাচ্ছে। শোর ঠাউরের নাম করে দেখছি দান ছত্তর খোলা হয়েছে। বলি সম্পত্তি তোমার একার নয় বাঁচা, এসব করার আগে তোমার 5 জনের মতামত নেওয়া উচিত ছিল। ও কি কথা ছোট, এসব কি বলছিস তুই? আমি ভুলটা কি করেছি মেজগিন্নি? বরটা ওর মাথার উপর নেই বলে চন্দর একা তো সব সিদ্ধান্ত নিতে পারবে না। সম্পত্তি চন্দরের একারও নয়। এই তো বরটা ওর কিছুদিন আগেই কয়ে গেছিলেন অভয়ের বাপকে যে তার নামে কয়েকটা তালুক লিখে দেবেন আর অভয়ের নামে কয়েকটা ব্যবসা। তাহলে তো সম্পত্তির সমান সমান অধিকার থাকতো। আর বরটা ওদের ব্যবসায় আমার স্বামীরও পরিশ্রম কম নয়। কিন্তু সম্পত্তি ভাগাভাগি হওয়ার আগেই 5 জনের কানে কুমন্ত্রণা দিল। বেঁচে থাকতে এত অন্য লোকের কথা শুনতেন যে সম্পত্তির ভাগাভাগিটাই হলো না। অভয়ের বাপ তো চেয়েছিলেন সম্পত্তির একটা ফয়সলা হয়ে যাক, হলো না। তার কারণ ওই যে কুমন্ত্রণা। ছোট করিমা, বাবা মশাইয়ের আত্মার কল্যাণে আজ মিষ্টি বিতরণ করা হচ্ছে। পাঁচ জনের সম্মুখে অন্তত বাবা মশাইয়ের মানটুকু রাখুন। বাবা মশাইয়ের নামে এইসব কথা কইবেন না। অমন একজন বিচক্ষণ মানুষকে আপনি বলছেন লোকের কুমন্ত্রণা শুনে চলতেন? জি ছোট কুড়িমা, বাবা মশাইয়ের এখনো চিরাদ্দ পর্যন্ত হয়নি। সকলে বলে চিরাদ্দ পর্যন্ত আত্মা চারিপাশে ঘোরে। তিনার কতটা কষ্ট হচ্ছেন আপনি বুঝতে পারছেন? কি বললে? এত বড় আসপত্তা তোমার! সকলের সামনে তুমি আমার মুখে মুখে কথা বললে, আমাকে অপমান করলে। আমার বউ বলে তোমার গলা টিপে দিত। ঠিক আছে, বরটাও যখন নেই তখন আমি চন্দরের কাছে এর বিহিত চাইব। কথা কইতে এলুম চন্দর, অপমান করার ইচ্ছে যখন ছিল তখন নিজে করলে না কেন বাবা? বউ তো পরের ঘরের মেয়ে, তাকে দিয়ে অপমান করাতে গেলে কেন? তখন পিসিমাও এক গাদা কথা শোনালেন, তুমিও রেগে গেলে। কিন্তু ধর্ম সাক্ষী করে বলতে পারি, বর ঠাকুরকে চেরোটা কাল আমরা দেবতা মেনে এসেছি, তার মুখের দিকেই তাকিয়ে দেখেছি। কিন্তু তিনি চোখ বোঝার সঙ্গে সঙ্গে সবকিছু এমন পাল্টে যাবে তা তো হয়নি চন্দর।
কেন, কি হয়েছে? তোমার বউ সে তো কোনোদিনও আমাদের মান দেয়নি, আর আজ সবার সামনে আমাকে অপমান করলে। না 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 না, এই অপমান আমার আর সহ্য হচ্ছে না। আমি অভয়কে বলছি সে যেন আমাকে নিয়ে সংসার ত্যাগ করে। তোমার বউ পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে এ বাড়িতে আমাদের ঠাঁই নেই। এ বাড়িতে থাকতে হলে তার হাত তোলা হয়ে থাকতে হবে, দাসীবাদী হয়ে থাকতে হবে। জনার্দন, এই ছিল আমার কপালে। কি হয়েছে ছোট করিমা, আপনি কাঁদছেন কেন? তোমাকে আর কি বলবো বড় বউ, তোমার যেমন পোড়া কপাল, স্বামী থেকেও আমার তেমন পোড়া কপাল। চন্দ্রের বউ আমাকে কিভাবে অপমান করেছে জানো? এখানে থাকতে হলে তার হাত তোলা হয়ে থাকতে হবে। সব ক্ষমতা তো এখন তারই, তাই না? তবু বড়টাও যতদিন বেঁচে ছিলেন নখ দেখানো মানটুকু আমাদের দিত। তিনি যেই চোখ বুঝলেন অমনি তার স্বরূপ বেরিয়ে পড়ল। সে পুষ্কার আমাকে বুঝিয়ে দিয়েছে তার রাজত্বে থাকতে হলে তার দাসীবাদী হয়ে থাকতে হবে। এ বাড়িতে থাকা আমাদের কপালে নেই। আমি জানি চন্দনের খারাপ লাগছে কথাগুলো, তবু এটাই বাস্তব। ছোট করিমা, কি হয়েছে আমায় একটু পরিষ্কার করে বলবেন? তোমায় বলে কি হবে বাছা? তোমায় বলে তার বিচার পাবো নে। তবু কইছি শোনো, বিনা কারণে চন্দনের বউ সকলের সামনে, জি চাকর কাঙালি, আমার বউটাও ছিল, তার সামনে আমাকে অপমান করলো। এ বাড়িতে এতদিন আছি, কেউ কোনোদিন এইভাবে অপমান করার সাহস পায়নি। না 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 না, এরপরে আমার আর এ বাড়িতে টাকা চলে না। আমি দিদির কাছে যাচ্ছি বিদায় নিতে। সমাজে কেউ তো জানে না, এবার জানবে যে বড়টাও চোখ বুঝতেই একরকম ঘাট ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হলো। না না ছোট করিমা, আপনাদের কেউ এই বাড়ি থেকে বের করে দেবে না। আমি কইছি আপনারা এই বাড়িতেই থাকবেন। থেকে কি হবে? অভয়কে তো নুনের গোলার কর্মচারী হতে হবে। চন্দন যখন মালিক, সে কি তার ভাইকে মালিকের সম্মানটুকু দেবে? ভাই হয়ে ভাইয়ের কর্মচারী, লোকে যখন শুধোবে অভয় কি জবাবটা দেবে? না 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 না, আমি এ সংসারে থাকবো না। আমি অভয়কে বলছি আমি চলে যাব। না না ছোট করিমা, এখন ওষুধ বাড়ি, এই সময় কোথাও চলে যাবার কথা মুখেও আনবেন না। আমি দেখ, এই তো বউ, তুই চলে এসেছিস। তুই তুই কি কইছিস ছোট করিমাকে? আমি তো কিছু বলিনি, শুধু সবার সম্মুখে প্রতিবাদ করেছি। শোনো বড় বউ, শোনো, নিজে কেমন বড় মুখ করে স্বীকার করছে যে আমাকে অপমান করেছে। এরপরে তুমি বলবে এই বাড়িতে আমার থাকা উচিত? আমি থাকবো না, রইল তোমাদের সংসার, আমি চললু। বোঠান, শরবতটা দিন তো, গলাটা শুকিয়ে গেছে। তুমি তাহলে এর কোনো প্রতিবাদ করবে না, তাই তো চন্দ্র? আমারই ভুল হয়েছে তোমার কাছে বিচার চাইতে আসা। আমার মনে রাখা উচিত ছিল যে তুমি বউয়ের কথায় ওঠবোস করো। এই যে চলো, মাধবকে ডাকো, অভয়কে ডাকো, সকলকে খবর দাও, আমি সকলের সম্মুখ দিয়ে সংসার থেকে বেরিয়ে যাব। চলো, এক্ষুনি চলো। এইসব
দেখিনি, এবার সব কথা মায়ের কানে যাবে। বাড়ি ভর্তি নোক। তুই কিছু একটা কর বউ, কিছু একটা কর। ছোট খুড়িমা বাবা মশাইয়ের নামে কুকথা কইছিলেন, বলছিলেন বাবা মশাইয়ের নাকি কান পাতলা, আর তাই যেতে দিন বৌঠান। আসলে ছোট খুড়িমার অভয় ইচ্ছে করে এমন অশান্তি পাকাচ্ছে। কিন্তু এভাবে অসহ্যের সময় চলে গেলে আমরা তো কিছু করতে পারি না, আর আমরা তো তাদের যেতে বলিনি। একদিক থেকে ভালোই হয়েছে, আসলে সবকিছু সম্পত্তি নেওয়ার বাহানা মাত্র। আমার সমস্ত দায় দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিলাম মা লক্ষ্মী। তুমি তুমি আমার চন্দ্রের পাশে থেকো মা। এ কি করলুম আমি? বাবা মশাই চেয়েছিলেন সংসারটাকে বেঁধে রাখতে, ঘরের কথাই ভাবে বাইরে গেলে পাঁচজনে হাসবে, তিনাদের শত্রুরা খোল করতাল বাজিয়ে সদরে এসে চড়া কাটবে, আর অভয় ঠাকুরপো গিয়ে যোগ দেবে মার বাড়ির শত্রুদের সঙ্গে। না না, এ হতে দেওয়া যায়নি। শুনছেন, বাবা মশাই মৃত্যুর আগে বলে গেছিলেন আমাকে সব সময় আপনার পাশে থাকতে, আমার উপর ভরসা করতে। আজ যদি আমি একখানা কথা কই, আপনি বিনা পেশনে একখানা কাজ করতে পারবেন? কি কাজ? অভয় ঠাকুরপোর নামে কিছু ব্যবসা নিকে দিন। কি কি বলছো তুমি? অভয় সম্পর্কে তোমার খুব ভালো করে ধারণা আছে, তারপরও তুমি এ কথা কি করে বলছো? অভয় কি ব্যবসা সামলাতে পারবে? ও সব শেষ করে দেবে। তাহলেও তাকে দিতে হবে। ছোট ছোট ক্ষতি কখনো কখনো আমাদের স্বীকার করে নিতে হয় বড় ক্ষতি আটকাবার জন্য। বড় শত্রুরা যাতে শক্তিশালী না হয়ে ওঠে তার জন্যই ছোট শত্রুদেরকে হাতের মুঠোয় করে রাখতে হয়। নাহলে ছোট শত্রুরা ফুলকি হয়ে বড় শত্রুদের দিয়ে সবকিছু ছাড়খাড় করে দেবে, শেষ হয়ে যাবে সবকিছু। ঠাকুরপো আমাদের ব্যবসা সম্বন্ধে অনেক কিছু জানেন, তার উপরে ঠাকুরপো এই বংশেরই বেটা। সেই যদি আজ এই বাড়ি ছেড়ে চলে যায় আর ঘরের শত্রুর বিভীষণের মতো আপনার শত্রুদের সাথে হাত মেলায়, তবে সর্বনাশ হয়ে যাবে। এখন আপনার অনেক কাজকর্ম, আপনি সমাজের উপকার করবেন না শত্রুদের দিকে মন দেবেন? আমি ছোট খুড়িমার কাছে যাচ্ছি, তেনাদের কিছুতেই বাড়ি ছেড়ে যেতে দেওয়া যাবে না, কিছুতেই না। রানী, রানী আমার কথা শোনো। এ হয় না রানী, রানী আমার কথা শোনো। আয় বাচ্চা, তোর বাপকে ডাক আর মাধবকে নিয়ে আয়। আমি এই দণ্ডে সংসার ছেড়ে বেরিয়ে যাবো। আমার কথাটা একটু শুনুন না, আপনি শোকের সময় কেন এমন করছেন? লোকে কি কইবে? মাগো, ওগো আমি কোথায় গিয়ে দাঁড়াবো গো? বলি অভয়, এখন তোর বউয়ের কাছ থেকে আমায় শিখতে হবে যে কোথায় কেমন ব্যবহার করা উচিত। হবে না, শাউরির মুখে মুখে তো চোপা করবে ওই দেমাগি মেয়ে মানুষের সাথে মেশার ফল। কিরে তুই চুপ করে থাকবি? আমি আর কি বলবো মা? এই সংসারে কোনো কথা বলে কোনো লাভ আছে? কেউ কোনো কথা শোনে? এখন তো সব কথা সব ক্ষমতা বাবুর রাজচন্দ্র দাসে। তার সংসারে উচিত কথা বলা যায় নাকি কখনো? সংসারে মাথা যদি এমনটা হয় বাকিরা তো সেরকমই হবে। কি হচ্ছে বলো দেখি? হ্যাঁ,
কি ছোট বউরা কোথায় যাবে এই অসুজ গায়ে? বাড়ি শুধু সবার কি মাথা খারাপ হয়ে গেল? বড়গিনি চলো তো এবার নিচে গিয়ে দেখি কোনে কি হয়েছে। এসো এসো দেখি, চ দেখিনি। শান্ত হও মা। ছোট করি মা। দিদি, ও দিদি, দিদি তুমি আমার কথাটা একবার শোনো। তুমি শাশুড়ি মাকে থামাও, ও শাশুড়ি মা কিন্তু সত্যি চলে যাচ্ছেন। অবয়, ও অবয়, কি হয়েছে বল দেখি। চুপ করে আছিস কেন বল। বলার আর কি আছে ফুলটাকমা, সবই তো তোমরা জানো। এই সংসারে আমার মায়ের কপালে শুধু অপমানই জুটেছে। এখন তো সহ্যের বাঁধ ভেঙে গেছে। আমার মা এই সংসারে থাকতে চাইছে না। আমার মা যখন এই সংসারে থাকতে চাইছে না, তার বেটা হয়ে আমি তাকে কি করি? থাকবে নে। ও ছোট বউ, কি হয়েছে বলো দেখি। কে তোমাকে অপমান করেছে আমি একবার শুনি। ছোট বউ, কি হয়েছে আমায় বলো তো। ও আর কি বলবে? আমি বলছি মাইমা, ওই বউ আমাকে এমন অপমান কেন করেছে না যে আমি মুখে বলে বোঝাতে পারবো না। হবে নে, আপনারা এত ক্ষমতা ওর হাতে দিয়েছেন যে ধরাকে সরা জ্ঞান করেছে, আর এই হচ্ছে তার ফল। আমি আপনাকে বলে রাখছি মাইমা, কিছু মনে করবেন না। একা রাজত্ব করার নবে ওই বউ একদিন এই সংসারখানা তছনছ করে ছাড়বে। ছোটনাথ বউ, কি হলো তোমার এত বড় আসপদ্দা? হ্যাঁ, তুমি 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 ওই শাওরিকে অপমান করেছো। তুমি কি ভুলে গেছো সে তোমার শাওরি হয়? এসব কথা এখন থাক, যেতে হয়তো চলো মা। এই সংসারে আমাদের কিছু পাওয়ারও নেই। দাঁড়াও ঠাউরপো, ছোট করি মা, আমি বলছি আমি সত্যি আসপদ্দা দেখিয়ে ফেলেছি। আমি আপনার পায়ে ধরে মাপ চাইতুম যদি অসুস্থ না থাকতো। আমি আবারও বলছি আমার সত্যি অন্যায় হয়েছে। একদম আরে কেটা দেখাবে না, বুঝেছো? জুতো মেরে গরু দান করতে এসো না। তুমি যে মন থেকে ক্ষমা চাইছো না সে আমি কেন সবাই জানে, বুঝলে তো? কিছু মনে করো নে, নিজের স্বামীটাকে তো একেবারে ভেড়া বানিয়ে রেখেছো। তোমার কথায় উঠবোস করে আর কারোর কথা সে শোনে নে। মেয়ে মানুষের হাতে যখন এমন ক্ষমতা আসে না, তখন এমন ধারাই হয়। কি মাইমা, কিছু ভুল বলছি? ভুল তো তুমি কইছো বাচ্চা। আমাদের বউ অমন দাঁড়ার নয়। সে পেমান তো আমরা বহুবার পেয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ এতদিন পরে সব দোষ আমার হলো। ও ভাই বলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কত অপমানটা কি করবো বাবা। এই যে দিদির সঙ্গী, শোনো, তুমি আমাদের সঙ্গে যাবে নাকি বড় লোকের পোষা হয়ে থাকবে? আপনি আমার কি ধর্ম সংকটে ফেললেন? আপনি মাথা গানা ঠান্ডা করে আমার কথাখানা একটু। কি কথা শুনবে? তুমি যে বউ, তোমার স্থান কথায় সেটা তুমি ভুলে গেছো? মা যা হুকুম করবে তুমি মুখ বুজে শুনবে। মা যেটা বলছে তুমি সেটাই করবে। যেতে বলেছেন যখন যাবে। আমাকে রাজচন্দ্র দাস পাওনি যে বউয়ের কথায় ওঠা বসা করব। ভাই ভাই মাথা গরম করো না, শান্ত হও। শুধু শুধু রাগারাগি করো না, আমার কথাটা একটিবার। শুধু আপনি আমার মাকে অপমান করলেন, তারপর বললেন শুধু শুধু। আমি বলছি তো ভাই আমার অন্যায় হয়েছে। আমি চোখের মাথায় কথাগুলো কয়ে ফেলেছি। তা বলে এমন ভাবে শাস্তি দেবে? এই সংসার ছেড়ে চলে যাবে তোমরা? এই সংসার তো তোমাদেরও। সংসার?
এই সংসার আমাদেরও। হ্যাঁ, হাসালেন বউটান, এই সংসার এই সংসারে আমাদের কোনো মূল্য থাকলে এই সমস্ত কিছুর মালিক দাদা একা হতো না।